2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা বারবার কমেন্ট করে জানতে চাইছিলে ইংরেজির রাইটিং সেকশন থেকে একটি সাজেশন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে। আজকে থাকছে ইংরেজির রাইটিং থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, এবং আমাদের এই পরিবারে বা আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমার বন্ধু বান্ধবীদের মাঝে এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। দেখো, আগের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করে দিয়েছিলাম তোমাদের যে সিন আছে, মানে যে পোয়েম এবং পোয়েট্রি, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোন টেক্সটগুলি তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে। আমি কিন্তু খুব সহজভাবে টেক্সটগুলো তোমাদের সামনে উপস্থাপন করে দিয়েছি। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব শুধুমাত্র রাইটিং সেকশনটি নিয়ে। দেখো, রাইটিং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভয় বা ভীতি থেকে থাকে যে কোন রাইটিং আসবে, এত রকম রাইটিং আছে, কোন রাইটিং এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আজকে তোমাদের সামনে গুটি কয়েক মাত্র 5টি রাইটিং তুলে ধরছি। এই 5টি রাইটিং তোমরা যদি একটু ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বলো বা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা বলো, কোনো সমস্যা কিন্তু তোমাদের রাইটিং থেকে আর থাকবে না। তাই ভালো করে মন দিয়ে কিন্তু রাইটিং সেকশনটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো, তোমরা বিগত কয়েক বছরের যদি ইংরেজির প্রশ্নপত্রটা একটু দেখো, তাহলেই বুঝতে পারবে এই বছর তোমাদের কিন্তু কোন রাইটিং গুলো আসার সম্ভাবনা থাকছে প্রবল। অনেকেই জিজ্ঞেস করছিল এই বছর কি নোটিশ রাইটিং আসার সম্ভাবনা আছে। দেখো, নোটিশ রাইটিং মাধ্যমিক 2025 সালের ছাত্রছাত্রীদের আসার সম্ভাবনা কিন্তু নেই। ঠিক আছে, হয়তো তোমাদের একটু কষ্ট হতেই পারে, কিন্তু সত্যটা তো তোমাদের গ্রহণ করতেই হবে। নোটিশ রাইটিং এবছর কিন্তু আসার সম্ভাবনা নেই। তাহলে কোন রাইটিং গুলো দেখে যেতে হবে? প্রথমেই তোমাদের বলবো এডিটোরিয়াল লেটার। অবশ্যই ভালো করে কিন্তু এডিটোরিয়াল লেটার তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। লেটার কিন্তু একটাই বছর মাধ্যমিকে আসবেই আসবে। সেটা হতে পারে এডিটোরিয়াল লেটার, হতে পারে তোমার স্কুলের হেড টিচারকে কোনো রকম চিঠি, বা হতে পারে তোমার বন্ধুকে চিঠি। চিঠি বা লেটার একটা কিন্তু ইংরেজি রাইটিং এ এবছর আসছে, তুমি লিখে নিতে পারো। ক্লিয়ার? সেই ক্ষেত্রে এডিটোরিয়াল লেটারের তোমাদের এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এডিটোরিয়াল লেটারের ফরম্যাট ভালো করে প্র্যাকটিস করো। ফরম্যাটটা যদি একটু ভালো করে তোমরা রপ্ত করে নিতে পারো, তাহলে কি হবে, যাই এডিটোরিয়াল লেটার আসুক না কেন খুব সহজেই তোমরা কিন্তু লিখে ফেলতে পারবে। বোঝা গেছে? তাই মোস্ট ইম্পর্টেন্ট বললাম এডিটোরিয়াল লেটার। 2 নাম্বার বলবো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কিন্তু বাধা ধরা এই কটা পড়ে গেলে আসবে এমন না, যে কোনো বিষয়ে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং কিন্তু আসতে পারে। তাই প্যারাগ্রাফ রাইটিং কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। 3 নাম্বার বলবো প্রসেসিং রাইটিং। খুব সহজ, প্রসেসিং রাইটিং খুব সহজ। একটা বা দুটো যদি তুমি প্রসেসিং রাইটিং নিজে লিখে ফেলতে পারো, তাহলে তোমাকে যাই প্রসেসিং রাইটিং দেখ না কেন তুমি খুব সহজেই কিন্তু সেটা লিখতে পারবে। তার কারণ স্টেপটা তোমাকে একটুখানি মনে রাখতে হবে, কিভাবে শুরু হচ্ছে, স্টার্টিং কিভাবে হচ্ছে, শেষটা কিভাবে হচ্ছে, প্রত্যেকটা লাইনকে কিভাবে আমরা সংযুক্ত করতে পারবো। এই বিষয়টুকু যদি তুমি একটু রপ্ত করো, তাহলেই কিন্তু প্রসেসিং রাইটিং খুব সহজেই তুমি লিখে ফেলতে পারবে। তাহলে আপাতত 3টি বললাম। 1 হচ্ছে লেটার মানে এডিটোরিয়াল লেটার, 2 হচ্ছে প্যারাগ্রাফ, 3 হচ্ছে প্রসেসিং রাইটিং। আর দুটো বলবো, আর দুটো হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফিও কিন্তু তোমাদের আসার সম্ভাবনা থাকছে প্রবল। বায়োগ্রাফি লেখা খুব সহজ নিয়ম। তোমরা হয়তো ক্লাস 5 থেকেই বায়োগ্রাফি লিখতে শুরু করেছো। পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্ট ধরে ধরে তোমাকে কিন্তু লিখতে হয়। এই ক্ষেত্রে কোন মনীষীদের বায়োগ্রাফি আসবে সেটি এভাবে বলা তো সম্ভব না। তাই তোমাদের উচিত কিন্তু যতজন মনীষী আছে মোটামুটি সকলেরই যে পয়েন্টগুলো তোমাদের থাকে সেই পয়েন্ট ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করা। ঠিক আছে? বায়োগ্রাফির পর লাস্ট স্টোরি রাইটিং। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাইটিং হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংও সেম। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তুমি যদি ওপরের যে হেডিং সেটি সঠিক দিতে পারো, নিচে যদি একটা মোরাল লিখতে পারো, এবং পয়েন্ট ধরে ধরে যদি তুমি স্টোরিটি সঠিকভাবে উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই স্টোরি রাইটিং থেকে নাম্বার তুলে আনা সম্ভব হয়। তাই সেই ক্ষেত্রে বলবো স্টোরি রাইটিং তুমি বাড়িতে একটু প্র্যাকটিস করবে। বাধা ধরা ভাবে কয়েকটা স্টোরি হয়তো বলা যেতে পারে, কিন্তু ওইভাবে স্টোরি রাইটিং আসে না। প্র্যাকটিস করতে হবে। তোমাদের টেস্ট পেপার বের হবে, বা এখন তোমাদের হাতে যে পুরনো টেস্ট পেপার আছে, তোমার দাদা দিদিদের কাছ থেকে যে টেস্ট পেপারগুলি তুমি নিয়ে রেখেছো, সেখান থেকে তুমি প্র্যাকটিস করো। যখন তোমাদের টেস্ট পেপার বের হবে, তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর, তখন কিন্তু দেখতে পাবে সেখানে এই রাইটিংগুলোই বারবার দেওয়া হচ্ছে। তাই এই যে রাইটিংগুলি বললাম অবশ্যই বাড়িতে ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। আর একবার বলে দিই, এডিটোরিয়াল লেটার, 2 হচ্ছে
প্যারাগ্রাফ, 3 হচ্ছে প্রসেসিং রাইটিং, 4 হচ্ছে বায়োগ্রাফি এবং 5 হচ্ছে স্টোরি রাইটিং। এই কটা রাইটিং ভালো করে প্র্যাকটিস করো। তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাধ্যমিক 2025 এবং টেস্ট পরীক্ষায় এখান থেকেই তুমি কমন পাবে, এর বাইরে থেকে রাইটিং কিন্তু আসবে না। আর টেক্সট যে পোয়েট্রি এবং প্রোজ আছে সেখান থেকে কিন্তু সাজেশন আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি, ভালো করে আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। বোঝা গেছে? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।